ডিজে বাপি প্রেজেন্টেশন। ভক্ত কত শক্ত, ভগবানের থেকেও ভক্ত শক্ত। এমন সময় কৃষ্ণ বলছে, সুদামাকে শয়ন করে বিছানা দিয়ে শয়ন করিয়ে দিয়েছি। কৃষ্ণ দেখছে, সুদামা তুই এই প্রসাদ আমাকে দিতে গিয়েও দিতে পারছিস না। শোন সুদামা। তাই মা, সুদামা যখন ঘুমাচ্ছে, ভগবান কৃষ্ণ আস্তে আস্তে করে গিয়ে ওই চিরের পুঁটলিটি খুলে তাড়াতাড়ি করে নিচ্ছে। সুদামা বলছে, নিস না ভাই, নিস না, তুই খেতে পারবি না, ওই চিরের ভোগ তুই খেতে পারবি না, দিয়ে দে। কৃষ্ণ বলছে, কেন সুদামা, কেন আমি খেতে পারবো না? কৃষ্ণ বলছে, সুদামা এই চিরে এটা ভিজে ভিজে লাগছে কেন? সুদামা এই চিরের প্রসাদটা ভিজে ভিজে লাগছে কেন? সুদামা বলছে, কৃষ্ণ, কৃষ্ণ রে, তুই শুনবি ভাই, তুই শুনবি, আমার চোখের জলে চিরে চিরে ভিজে গেছে, আমার চোখের জলে চিরে চিরে ভিজে গেছে, আমার চোখের জলে চিরে চিরে ভিজে গেছে, আমার চোখের জলে চিড়ে ওই না ভিজে গেছে, গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে চিরে চিরে ভিজে গেছে, আমার চোখের জলে চিরে চিরে ভিজে গেছে, আমার চোখের জলে চিরে চিরে ভিজে গেছে, হাগো গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে, গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে, গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে, গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে চিরে ভিজে গেছে, গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে চিরে ভিজে গিয়েছে, ওই না চোখের জলে চিড়ে ভিজে গেছে, আমার চোখের জলে চিরে ভিজে গেছে।
ভগবান বলল, সুধামা, যে চিরে তুই আমাকে দিতে গিয়েও দিতে পারছিস না, আগত কলিযুগে আমি যাব গোড়া হয়ে। যদি কেউ আমাকে রাজভোগ দিয়ে সেবা দেয়, আমি সে সেবা গ্রহণ করব না। যদি কেউ আমাকে ক্ষীরসর নবনী দিয়ে সেবা দেয়, আমি সে সেবা গ্রহণ করব না। যদি আমার ভক্ত দাঁড়িতে দাঁড়িয়ে ভিক্ষা করে, গরিব হোক বা ধনী হোক, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে চিরে প্রসাদ নিয়ে মাটির মালসাই করে দেয়, আমি সেই ভোগ গোড়া রূপে গ্রহণ করব। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। তাই মাগো, এই যে মহাপ্রসাদ চলছে বাবা, এই যে চিরে ভোগ, এই চিরে প্রসাদ কৃষ্ণ সুদামার কাছে বাধা পড়ে গেছিল, যার জন্য ভগবান এই গৌর হয়ে চিরে ভোগ গ্রহণ করে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। হারিস যখন এভাবে বলছে, এই ভাইয়া, তুই এখনো যে মরছিস না, হ্যাঁ, তোকে যে আমরা এত করে চাবুকের আঘাত করছি, তবু তুই মরছিস না। ও মা, হারিস বলছি, শোনো, আমার দেহে থেকে যতবার স্পন্দন হবে, যত সময় এই দেহে প্রাণ থাকবে, কেউ আমাকে এই নাম মোছাতে পারবে না। তাহলে শুনবে, খণ্ড খণ্ড করো যদি জাগ দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ, তথা প্রিয় বদনে না ছাড়িব, না ছাড়িব এই মধুর কৃষ্ণ নাম। ওগো এই মধুর কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নাম কি আমাকে কেউ মোছাতে পারবে না। শুনবে, আমি যেন হরি বলে যেন ভাদতে পারি, আমি যেন হরি বলে ও যেন কাঁদিতে পারি। আমি যেন হরি বলে কাঁদিতে পারি, আমি যেন হরি বলে যেন কাঁদিতে পারি। হা গোবিন্দ প্রাণ, গোবিন্দ বলে আমি যেন হরি বলে যেন কাঁদিতে পারি, যেন হা গোবিন্দ, হা গোবিন্দ বলে আমি যেন হরি বলে কাঁদিতে পারি। হে গোবিন্দ তোমার হলামে বলে আমি যেন হরি বলে যেন কাঁদিতে পারি, যেন হা গোবিন্দ
গোবিন্দ বলে আমি যেন দিতে পারি। হে প্রভু তোমার হলামে বলে হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে আমি যেন কাঁদিতে পারি। ওরে হা গোবিন্দ গোবিন্দ বলে আমি যেন কাঁদিতে পারি। গোবিন্দ তোমায় হলামে বলে কাঁদিতে পারি। গোবিন্দ তোমায় হলামে বলে আমি যেন কাঁদিতে পারি। গোবিন্দ তোমার হলাম বলে আমি যেন কাঁদিতে পারি। আরে গোবিন্দ তোমার হলামি বলে আমি যেন কাঁদিতে পারি। 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 গোবিন্দ তোমার হলাম আমি যেন কাঁদিতে পারি। আমি যেন কাঁদিতে পারি। হারিস এমন সময় অচৈতন্য হয়ে গেল। নিজে নিজে বাবা নিজে অচৈতন্য হয়ে গেল। পাইক পিয়াদা বলছে তাই তো নিজে মরে আমাদেরও বাঁচালো। শোন শোন এ ভায়া ধর ধর ওর শেষ ইচ্ছাটা পূরণ করে দিয়ে আয়। তাই মা হারিসের দেহটা ধরে গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিল। আর ওই দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে কোথায়? দেহটা ভাসতে ভাসতে যাচ্ছে শান্তিপুরের দিকে। আর ওদিকে শান্তিপুরনাথ অদ্বৈত প্রভু প্রভাতকালে কৃষ্ণ নাম করতে করতে আসছে। এমন সময় দেখতে পাচ্ছে যে একটা দেহ যেন ভাসতে ভাসতে আসছে। এমনই কৃষ্ণ নামের মহিমা, কৃষ্ণ নামের ধ্বনি ওই দেহ থেকে ভাসতে ভাসতে আসছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাত তুলে সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 বল। হরে রাম রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
রাম রাম হরে হরে রাম রাম হরে হরে রাম রাম হরে হরে। অদ্বৈত প্রভু তাড়াতাড়ি করে ওই দেহটা তুলে জলে ঝাঁপ দিয়ে ওই দেহটা তুলে কৃষ্ণ সঞ্জীবনী মন্ত্র দিয়ে সুধা কৃষ্ণ নাম দিয়ে দেহটাকে চৈতন্য ফেরালো। প্রভু বলল, তোমায় নাম কি? হারিস বলছে, প্রভু তোমায় নাম কি? তুমি আমাকে চিনবে না, আমি অদ্বৈত না। অদ্বৈত প্রভু, তোমার নাম? আমার নাম হারিস। আমি একজন অশুচি, আমাকে ছোঁয় না প্রভু। যার মুখে এমন কৃষ্ণ নাম, সে কি করে অশুচি হয়? এসো এসো, যাও ওই গঙ্গা থেকে তুমি স্নান করে এসো। প্রভুর আদেশ মতো গঙ্গা থেকে স্নান করে দাদার সঙ্গে তিলক ধারণ করে মস্তক মুন্ডন করে প্রভুর কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলো। অদ্বৈত প্রভু নিজের মালাটা হাতে দিয়ে, নামের মালাটা হাতে দিয়ে বলল, আজ থেকে তুমি হরি নাম করো, কৃষ্ণ নাম করো, কেউ তোমাকে বাধা দেবে না। তোমার সারা রঙে এগুলো কিসের দাগ প্রভু? আমি কৃষ্ণ নাম করি বলে সবাই কৃষ্ণ নামের অলংকার দিয়ে আমাকে অলংকার পরিয়ে দিয়েছে। অদ্বৈত প্রভু বলল, শোনো, এই নামের মালা নিয়ে তুমি কৃষ্ণ নাম করো, 3 লক্ষ নাম জপ করবে। হারিস প্রভুর চরণতলে সেবা প্রণাম জানিয়ে বলল, প্রতিশ্রুতি নিল, 3 লক্ষ নাম আমি জপ করব। 1 লক্ষ নাম জপ করব আমি আমার নিজের জন্য, 1 লক্ষ নাম জপ করব আমি প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম জপ করব জগৎবাসীর জন্য। নিতাই গৌর হরি হরি বল হরি বল। যাও, কেউ তোমাকে বাধা দেবে না। তাই প্রভুর আদেশ মতো নামের মালাটা হাতে নিয়ে মনের আনন্দে আনন্দে নাম করতে করতে বেনাপনের জঙ্গলে চলে এলো। আর ওই বেনাপনের উৎস যারা, ভক্ত যারা, তারা সবাই ছুটে আসে। সবাই 1জন 2জন করতে করতে একদম ভিড় হয়ে যায়। হরিদাস ঠাকুর মনের আনন্দে নাম করছে আর বলছে, শোনো গ্রামের নরনারী, তোমরাই আমার কথা শোনো, আমার ঘিরে নীরবে দাঁড়ায় আছো কেন? জীবনের প্রতিটি শ্বাসে রবে নামেরও স্মরণ, কভু বা উচ্চারিবে কভু বা মানস। কে কবে মরিবে কারো নাহি জানা, জীবনে একদিনও ব্যর্থ কাটাবে না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য কথা বলিবে বাহির ভিতর খাঁটি। এই রূপে শুদ্ধ করো, নাম করো জনমে ভরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তোমরা আমার সঙ্গে একসঙ্গে বলো, সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
তুলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি কৃষ্ণ হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ওমা, এক ভক্ত রামানন্দ ঠাকুর জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে বলছে, কি বলছে জানেন? জগন্নাথ প্রভুকে বলছে, ও মতে করিতে নন্দ লালা ও পুরী কেন্দ্র লালা ও মতে করিতে নন্দ লালা ও পুরী কেন্দ্র লালা। উলুধ্বনি নিতাই গৌর হরি 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 বল। নিতাই গৌর হরি বল হরি বল। মায়েরা সবাই মিলে উলুধ্বনি কই? মতে করিতে নন্দ লালা ও পুরী কেন্দ্র লালা খাউরে চাউরা করি কি না পারু খাউরে চাউরা করি কি না পারু কর বলা। ওঠো রে অন্তরে ভিতরে তুম না দিলে লালা তুম না দিলে লালা। সুরধা তালে হু সিন্ধু দুয়ারে হু সুরধা তালে হু সিন্ধু দুয়ারে হু তোকে তোকে চুনা। ওমা চুনা মানে কি? ওমা চুনা মানে কি? ওমা চুনা মানে প্রদীপ। আমি একটা প্রদীপ নিয়ে মন্দিরের বাইরে দাঁড়াবো। হ্যাঁ, যদি কেউ আমাকে চাল পয়সা দেয় তাও ভালো, আর যদি কেউ নাও দেয় তাও ভালো। একটা প্রদীপ কিনবো, কিনে তোমার আরতি করব। আর কি বলবো জানো? সুরধা তালে হু সিন্ধু দুয়ারে হু সুরধা তালে হু সিন্ধু দুয়ারে হু তোকে তোকে চুনা। সুরে তালরে অন্তরে ভিতরে তুম না দিলে লালা তুম না দিলে লালা। নিতাই গৌর হরি বল হরি বল। মায়েরা বাহু তুলে সবাই মিলে। ওমা উলুধ্বনি কই? প্রেম সে নিতাই গৌর হরি 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 বল।
সিন্ধু দুয়ারে হু সুরধা তালে হু সিন্ধু দুয়ারে হু তোকে তোকে চুনাহা ওঠরে অন্তরে ভিতরে তুম না দিলে লালা তুম না দিলে লালা হরি বল হরি বল হরি বল। সুরধা তালে হু সিন্ধু দুয়ারে হু সুরধা তালে হু সিন্ধু দুয়ারে হু তোকে তোকে চুনাহা ওঠরে অন্তরে ভিতরে তুম না দিলে লাহলা তুম না দিলে লাহলা আর কি করব জানো ওমা এখানকার মায়েরা নৃত্য পারে না ওমা এখানকার মায়েরা ফাটাফাটি নৃত্য জানে তাহলে কি লজ্জা পাচ্ছে নাকি? লজ্জা পাচ্ছ ওমা রাস মানে দেখবে কি হয় এখানে একবার রাস গানটা শুরু হতে দাও না তারপর দেখো কাদা হয়ে যাবে ওই জন্য কি তুলে রাখছে নাকি? ওমা নৃত্য হবে নাকি হ্যাঁ প্রেম সে সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে সুররে তালরে অন্তরে ভিতরে তুম না দিলে লালা তুম না দিলে লালা নিতাই গৌর হরি বল হরি বল। রাধে তোমায় বারে বারে করছি গো মানা রাধে তোমায় বারে বারে করছি গো মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে। সবাই মিলে বাহু তুলে বাহু তুলে রাধে তোমায় বারে বারে করছি গো মানা রাধে তোমায় বারে বারে করছি গো মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে।
কৃষ্ণের ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণের ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য হলো কলঙ্কিনী নাম। ও রাধে ও রাধে, রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করছি গো মানা, রাধে তোমায় বারে বারে করছি গো মানা, যমুনাতে জ্বালানিতে একলা যেও না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, যারবাসিতে যমুনার জল জন বয়ে যায়, যারবাসিতে যমুনার জল জন বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে, রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করছি গো মানা, রাধে তোমায় বারে বারে করছি গো মানা, যমুনাতে জ্বালানিতে আগলা যেও না। ও রাধে 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 ও রাধে। ও মা, আর নৃত্য হবে? হ্যাঁ, তাই সবাই মিলে প্রেম সে উলুধ্বনি শঙ্খধ্বনি, নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি, প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি, ওই কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, প্রেম করেছে রাধা সুন্দরী, প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি, হারে কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি, প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। সাদের বেলা জ্বালানিতে গিয়েছিল রে, স্বামীর সঙ্গে দেখা হলো প্রেম যমুনায়, সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল নাই, সেই সময়ে দেখা হলো নীল যমুনায়। সাদের বেলা জ্বালানিতে গিয়েছিল রে, স্বামীর সঙ্গে দেখা হলো প্রেম যমুনায়, সাদের বেলায় জ্বালানিতে গিয়ে যমুনায়, সেই সময়ে দেখা হলো নীল যমুনায়। কলসি গেল আমার কলসি গেল ভেসে, আমার শাড়ি গেল ভিজরে,
কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি রে, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি রে। প্রেম করেছে রাধা সুন্দরী, তলানিতে যাই যমুনায় লয়ে গাগরি। প্রেম করেছে রাধা সুন্দরী, তলানিতে যাই যমুনায় লয়ে গাগরি। কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি, কদম তলায় চিকন কালা বাজাই বাঁশি। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, খেলবো না ওলো চিকন কালা এলো কই গো, চিকন কালা এলো কই। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো ওলো চিকন কালা এলো আমার চিকন কালা এলো। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, খেলবো না ওলো চিকন কালা এলো কই গো, চিকন কালা এলো হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো ওলো চিকন কালা এলো আমার চিকন কালা এলো। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। আরে চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না গো, খেলবো না গো চিকন কালা এলো কই গো, চিকন কালা এলো হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো চিকন কালা এলো আমার চিকন কালা এলো আমার চিকন কালা এলো কই গো, চিকন কালা এলো কই গো, চিকন কালা এলো কই গো। গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। ও মা, পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসুন, আমাদের লীলা সমাপ্ত হয়ে গেছে। পরবর্তী সম্প্রদায় আপনারা চলে আসুন। তাই হারিসের দেহটা তুলে সঞ্জীবনী মন্ত্র দিয়ে হারিসের দেহটাকে শুদ্ধ করে কৃষ্ণ নামের নেশায় পাগল করে দিল। ওমা, হারিস মনের আনন্দে নাম করছে, আর ওই যে বেনাপনের জঙ্গলে রাজা রামচন্দ্র খা তিনি জানতে পারলেন, তিনি ব্যাপারটা মেনে নিতে পারলেন না। কেউ ওই লেংটিধারী বাবাজি, হ্যাঁ কি আছে ওই সাধুর কাছে, সবাই যায় তার কাছে। ওমা, হরিদাস ঠাকুর মনের আনন্দে নাম জপ করছে, এমন সময় রাজা রামচন্দ্র খা ব্যাপারটা মেনে নিতে পারল না। নটি লক্ষ হীরাকে ডেকে পাঠালো, নটি রোজ তুমি আর আমাকে ভোলাও, আজ আর আমাকে ভোলাতে হবে না, আজ এক সাধুকে ভোলাতে হবে। সাধুকে ভোলাতে হবে? না না, এ অসম্ভব, না না, সে প্রকৃত সাধু নয়, সে ভণ্ড সাধু। তাকে যদি তুমি ভোলাতে পারো, ও সে ভণ্ড সাধু, ঠিক আছে, 3 দিন আমি তোমার কাছে সময় নিচ্ছি, 3 দিনের মধ্যে আমি তার ধর্মচ্যুত করব। তাই লক্ষ হীরা 3 দিন মাগো প্রথম রজনীতে সুন্দর করে সেজে আজ হরিদাস ঠাকুর মনের আনন্দে নাম জপ করছে। আর লক্ষ হীরা এসে বলছে, সাধু কে তুমি? সাধু দেখো একবার আমার দিকে চেয়ে দেখো, দেখো না একবার আমার।
সাধু একবার দেখো, চেয়ে দেখো আমার প্রাণে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর নিজেও জানো না, আমি তব মুগ্ধ দর্শনে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও এই প্রাণে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও এই প্রাণে। হরিদাস ঠাকুর একটু ইঙ্গিত করলো, লক্ষ্মীরা বুঝলো আর এতটুকু নাম বোধহয় প্রভুর বাকি আছে, তাই আমি বসে থাকি। ও মা, লক্ষ্মীরা বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে হরিদাস ঠাকুরের ওই যে হরে কৃষ্ণ নাম কানে ঢুকছে। হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ও মা কানে তো নাম ঢুকছে, তাই ক্লান্ত পরিক্লান্ত হয়ে হরিদাস ঠাকুরের নাম শুনতে শুনতে নিশি প্রভাত হয়ে গেল। লক্ষ্মীরা বলল, একি সাধু, তুমি আমার নিশি প্রভাত করে দিলে। তুমি বলো যে নারীকে মা, ঐশ্বর্যকে মাটি করা, এই ছিল তোমার মনের বাসনা। আমি আবার আসবো, তুমি যেন পালিয়ে যেও না। তাই লক্ষ্মীরার কথা মতো সাধু আবার মনের আনন্দে নাম জপ করছে। লক্ষ্মীরা আজও সুন্দরভাবে সেজে এসেছে। এসে সাধুকে জিজ্ঞাসা করছে, সাধু কাল একটা রজনী চলে গেল, তুমি আমার দিকে চেয়ে দেখলে না, একবার দেখো আমার দিকে, আমার কত রূপ দেখো। ও মা, তার যা করণীয় সে তাই জিজ্ঞাসা করছে। আর লক্ষ্মীরা হরিদাস ঠাকুর মনের আনন্দে নাম জপ করছে। লক্ষ্মীরা বলছে, একবার দেখো আমার দিকে, দেখো আমার রূপ, চেয়ে দেখো আমার দিকে। সাধু দেখো একবার আমার দিকে। তাই মা হরিদাস ঠাকুর মনের আনন্দে নাম জপ করছে। আজ আর লক্ষ্মীরা সুন্দর করে সেজে হরিদাস ঠাকুরকে ভোলানোর জন্য কৃষ্ণ নাম জপ করছে। তাই কেমন ভাবে নাম জপ করছে? লক্ষ্মীরা আজও সেই হরিদাস ঠাকুরকে ভোলানোর জন্য নাম জপ করছে। লক্ষ্মীরা সুন্দর নৃত্য জানে, নাচ জানে, গান জানে, আমার মধ্যে কোনোটাই নেই। একটু চেষ্টা করব, আপনারা শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে সহায়তা করবেন। নিতাই গৌর হরি 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 বল। লক্ষ্মীরা মা সুন্দর করে সেজে আজও হরিদাস ঠাকুরের ধ্যান ভঙ্গ করতে এসেছে। হরিবল হরিবল। আজও দেখছে প্রভু মনের আনন্দে নাম জপ করছে। লক্ষ্মীরার দিকে তাকালো না। লক্ষ্মীরা বুঝলো, প্রভু আজও তুমি আমার দিকে দেখলে না। আমার হাতে আর আছে একটি রজনী, আমি আবার কাল আসবো। তাই মা আবার লক্ষ্মীরা পরের দিন আবার এসেছে। আজ হরিদাস ঠাকুর আর বসে বসে নাম করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম করছে। ও মা তুলসী মৎস্যকে ঘিরে ঘিরে নাম করছে। আর এদিকে লক্ষ্মীরা
হরিদাস ঠাকুরের সুরে যাতে ব্যাঘাত ঘটে সেইভাবে হরিদাস ঠাকুরের ব্যাঘাত লাগার জন্য লক্ষ্যহীরা নাম শুরু করেছে। সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে, সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে, সাধুজি গো একটি বার মুখ তুলে যাও এই প্রাণে, সাধুজি গো একটি বার মুখ তুলে যাও মোর প্রাণে, সাধুজি গো একটি বার মুখ তুলে যাও এই প্রাণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা এইভাবে যখন নৃত্য করছে আজ হরিদাস ঠাকুরের লক্ষ্যহীরা দেখছে, তাই তো আজও আমার ধ্যান ভঙ্গ করতে পারলো না। তাই হরিদাস ঠাকুরের আছাড় খেয়ে চরণতলে প্ররে বলল, প্রভু আমি গণিকা, আমি পতিতা, তুমি আমাকে উদ্ধার করো। তাই হরিদাস ঠাকুর লক্ষ্যহীরাকে উদ্ধার করে তার নিজের ভজন কুঠিরটি লক্ষ্যহীরাকে দান করে দিয়ে চলে গেল। তাই সবাই মিলে ভগবান ভগবানে মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভগবান ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আমরা চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, আহা চাঁদ বদনে সবাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নামে রস প্রিয়া করো, রাধে 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 উলুধ্বনি জপা করো, নিতাই কৃষ্ণ গৌর নামে হরি রস হরি হরি প্রিয়া বল। করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी, राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी, कृपा दृष्टि पर छाया पड़ो, রাধে রাধে নামে জপা করো, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया 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 करो। राधे राधे।